23 এবং 29 এপ্রিল দুদফায় বিধানসভা নির্বাচন। তার আগে একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া পুলিশ প্রশাসন। মুকুন্দপুরের ছবি রাখবো আপনাদের সামনে, সেখানে একেবারে গাড়ি থামিয়ে থামিয়ে সার্চ করা হচ্ছে। হিন্দোল দে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারে তোমাকে বলে রাখি শুভঙ্কর লাহা, যে ছবি দেখাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ মুকুন্দপুরে, অর্থাৎ পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুরে কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিক এবং পূর্ব যাদবপুর থানার পুলিশ তারা কিন্তু বিভিন্ন গাড়িকে এভাবেই দাঁড় করাচ্ছে এবং সেখানে কিন্তু সার্চ চলছে। কেননা এখানে কেউ কোনো গাড়িতে করে কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে কিনা বা অপ্রীতিকর কোনো ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই কিন্তু নির্বাচন কমিশনের স্ট্যাটিক সার্ভেলেন্স টিম পুলিশকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এই কাজ করছে। তুমি দেখতেই পাচ্ছ নির্বাচন কমিশনের একজন আধিকারিক রয়েছে, পূর্ব যাদবপুর থানার পুলিশ রয়েছে। স্যার, আজকে এই যে মূলত আপনাদের এটা শুরু করলেন, এটা কী কারণ? এটা প্রতি বছরই হয়। এটা ইলেকশনের সময় আমাদের অ্যানাউন্স করা হয়, আমাদের ডিউটি দেওয়া হয়, আমরা সেই মতোই কাজ করি। স্ট্যাটিক সার্ভেলেন্স স্ট্যাটিক সার্ভেলেন্স টিম এটা কি আজকে থেকে লাগবে? আজকের থেকে শুরু হলো। মাধ্যমে মূলত কি দেখা হয়? এখানে গাড়িতে কোনো অ্যাকচুয়ালি এটার হচ্ছে কি বলে কন্ট্রোল করা হচ্ছে, এক্সপেন্ডিচার কন্ট্রোল করা, পলিটিক্যাল পার্টির এক্সপেন্ডিচার কন্ট্রোল করার জন্য এটা হয়। এখানে গাড়িতে দেখা হয় যে টাকা পয়সা কিছু এক্সেস কিছু যাচ্ছে কি না, বা কোনো আর্মস বা লিকার টিকার এইগুলো দেখা হয়। সুতরাং বুঝতেই পারলো নির্বাচন আধিকারিকের কথায় এই স্ট্যাটিক সার্ভেলেন্স টিম তারা কিন্তু বিভিন্ন গাড়িতে এভাবেই পুলিশকে সঙ্গে নিয়ে সার্চ করে এবং এই সার্চের কারণ হচ্ছে কেউ কোনো রকমভাবে কোনো আগ্নেয়াস্ত্র বা টাকা পয়সা নিয়ে যাচ্ছে কি না সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই, সেই বিষয়টা খতিয়ে দেখার জন্যই কিন্তু এই পদ্ধতি প্রত্যেক নির্বাচনের সময় হয়। এবারেও কিন্তু আজ থেকে সেটা শুরু হলো। তুমি দেখতেই পাচ্ছ পূর্ব যাদবপুর থানার পুলিশ তারা কিন্তু বিভিন্ন গাড়িকে দাঁড় করাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু ঠিক এভাবেই গাড়ির বিভিন্ন জায়গায় সার্চ করা হচ্ছে এবং কে কোথা থেকে আসছেন তাদের পরিচয় জানারও কাজ পুলিশের তরফ থেকে করা হচ্ছে এবং গাড়ির প্রত্যেকটি জায়গাতে সার্চ করায় তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন যে এক্ষেত্রে তা কে কী নিয়ে যাচ্ছেন এবং আজ থেকেই কিন্তু এই প্রক্রিয়া শুরু হলো, তেমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। ধন্যবাদ হিন্দোল। ভোটের প্রচার শুরু হতেই কার্যত কি হার মানলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি? এই প্রশ্ন উঠছে কারণ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি তিনি বলছেন পশ্চিমবঙ্গে দারুণ কিছু করার ব্যাপারে আমরা পিছিয়ে রয়েছি। যদিও পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফল আগের থেকে ভালো হবে, যদিও সেখানে ইন্ডি জোটের এক দলের জয় নিশ্চিত। পাশাপাশি নাম না করে আসন্ন বিধানসভা ভোটে ইন্ডি জোটে তৃণমূল কংগ্রেস ভোটে জিতবে বলে দাবি অভিষেক মনু সিংভি। अब आते हैं अपन बंगाल में। बिल्कुल मैं सीधा मानता हूं कि अभी बहुत लेट है कि हम अपने आप कोई चीज़ चमत्कार दिखाएं वहाँ, लेकिन कम से कम इंडिया अलायंस के एक महत्वपूर्ण घटक जिनके साथ हम राष्ट्रीय स्तर पे हैं उनकी विजय पक्की है। ये कहना कि कांग्रेस जीतेगी मैं बिल्कुल नहीं मानता, लेकिन कांग्रेस अच्छा प्रदर्शन करेगी। किस रोल में करेगी, गठबंधन होगा नहीं होगा ये बात की बात है, ये मेरे कहने की बात नहीं है। लेकिन बीजेपी ने जितना हल्ला किया है वहाँ, जितना आपके सामने बार बार डींगे मारी हैं, पिछली बार आपने देखा कि सब लोग सोचते थे कि 210 215 की जो घोषणा बार बार माननीय अमित शाह जी ने की तो होने वाली है। माहौल पैदा करने में बीजेपी बहुत माहिर है। खोदा पहाड़ निकला चूहा, तो इस बार मैं समझता हूँ चूहे से भी कम निकलेगा और इसलिए वहाँ भी बीजेपी की हार पक्की है। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির বক্তব্য আপনারা শুনলেন, যেখানে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে দারুণ কিছু করার ব্যাপারে আমরা পিছিয়ে রয়েছি। যদিও পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফল আগের থেকে ভালো হবে, সেখানে ইন্ডি জোটের এক দলের জয় নিশ্চিত। ভোটের প্রচার শুরু হতেই কার্যত কি হার মানলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। পাশাপাশি নাম না করে আসন্ন বিধানসভা ভোটে ইন্ডি জোটে তৃণমূল কংগ্রেস ভোটে জিতবে বলে দাবি করছেন অভিষেক মনু সিংভি। তিনি একথাও বলছেন যে পশ্চিমবঙ্গে দারুণ কিছু করার ব্যাপারে আমরা পিছিয়ে রয়েছি, যদিও পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফল আগের থেকে ভালো হবে। পাশাপাশি তিনি এটাও বলছেন যে নাম না করে তিনি বলছেন বিধানসভা ভোটে ইন্ডি জোটে তৃণমূল কংগ্রেস ভোটে জিতবে বলে দাবি করছেন অভিষেক মনু সিংভি। ইন্ডি জোটের এক দলের জয় নিশ্চিত এবং অভিষেক মনু সিংভির এই বক্তব্য এই প্রশ্ন তুলে দিচ্ছে যে ভোটের প্রচার শুরু হতেই কার্যত কি হার মানলেন
কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি তিনি বলছেন পশ্চিমবঙ্গে দারুণ কিছু করার ব্যাপারে আমরা পিছিয়ে রয়েছি, যদিও পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফল আগের থেকে ভালো হবে। अब आते हैं अपन बंगाल में। बिल्कुल मैं सीधा मानता हूं कि अभी बहुत लेट है कि हम अपने आप कोई चीज़ चमत्कार दिखाएं वहाँ, लेकिन कम से कम इंडिया अलायंस के एक महत्वपूर्ण घटक जिनके साथ हम राष्ट्रीय स्तर पे हैं उनकी विजय पक्की है। ये कहना कि कांग्रेस जीतेगी मैं बिल्कुल नहीं मानता, लेकिन कांग्रेस अच्छा प्रदर्शन करेगी। किस रोल में करेगी, गठबंधन होगा नहीं होगा ये बात की बात है, ये मेरे कहने की बात नहीं है। लेकिन बीजेपी ने जितना हल्ला किया है वहाँ, जितना आपके सामने बार बार डींगे मारी हैं, पिछली बार आपने देखा कि सब लोग सोचते थे कि 210 215 की जो घोषणा बार बार माननीय अमित शाह जी ने की तो होने वाली है। माहौल पैदा करने में बीजेपी बहुत माहिर है। खोदा पहाड़ निकला चूहा, तो इस बार मैं समझता हूँ चूहे से भी कम निकलेगा, और इसलिए वहाँ भी बीजेपी की हार पक्की है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।